হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য ফিজিক্সের ম্যাথসের যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার 6 নম্বর ক্লাস। আজকে আমরা বল ও কার্যের যে সমস্ত অঙ্কগুলো হয়, অর্থাৎ কার্য রিলেটেড যে অঙ্কগুলো হয় সেগুলো আমরা ম্যাক্সিমাম অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, একটি বস্তুর ওপর 50 নিউটন বল প্রয়োগ করলে যদি 500 জুল কার্য করা হয় তাহলে সরণের পরিমাণ কত? তো দেখো, সবার প্রথমে তোমাদের কিন্তু ফর্মুলাটা জানতে হবে। সবার প্রথম ফর্মুলাটা কি? দেখো, ওয়ার্ক ডান সমান সমান কী হয়ে থাকে? ওয়ার্ক ডানকে আমরা ডাব্লু ধরতে পারি। ওয়ার্ক ডান সমান সমান কিন্তু হয়ে থাকে ফোর্স, অর্থাৎ এফ ইন্টু এস, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট। আমি আবার বলছি, ওয়ার্ক ডান বা কার্য সমান সমান কী হয়ে থাকে? কার্য সমান সমান কিন্তু হয়ে থাকে বল গুণ সরণ। ঠিক আছে, এবার দেখো আমাদের এখানে কার্যের পরিমাণ বলে দিয়েছে 500 জুল আর বল বলেছে 50 নিউটন। তো এখানে যদি আমরা ফর্মুলাটাকে পুট করি তাহলে আমরা দেখতে পারবো কি, যে ডাব্লু ইকুয়ালস টু এফ ইন্টু এস। এবার আমরা এই পাশে লিখি, দেখো ডাব্লু আমাদেরকে কত বলে দিয়েছে? ডাব্লু কিন্তু আমাদেরকে বলে দিয়েছে 500 জুল। ঠিক আছে, তারপর আমাদের যে বল প্রয়োগ করতে হবে অর্থাৎ নিউটন, সেটা কত নিউটন বলেছে? সেটা কিন্তু 50 নিউটন বলে দিয়েছে। আমাদেরকে কী বার করতে হবে? আমাদেরকে কিন্তু এস অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। এবার দেখো, তুমি চাইলে এই ফর্মুলাটাকে কী করতে পারো? তুমি কিন্তু চাইলে এই ফর্মুলাটাকে অর্গানাইজ করতে পারো। অর্গানাইজ করলে আমরা কী পাবো? দেখো, এস যেহেতু আমাদের বের করতে হবে, এসকে আমরা এসের জায়গায় রেখে দেবো। আমরা জাস্ট কী করব? আমরা জাস্ট হচ্ছে এই যে ডাব্লুটা আছে, এই ডাব্লুটাকে ওয়ার্ক ডানের নিচে নিয়ে আসবো। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা একবারে সরণ বের করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে? তাহলে কিন্তু আমাদের মোট কার্যকে কিন্তু বল দিয়ে ভাগ করতে হবে। এটা কিন্তু ফর্মুলা। তোমরা চাইলে এই ফর্মুলাটাকে ডাইরেক্ট মুখস্থও করতে পারো। তো এখানে ফর্মুলাটা আমি আবার লিখছি। তো ফর্মুলাটা কী হয়ে যাবে? মেন যে ফর্মুলাটা সেটাও লিখছি। দেখো, মেন ফর্মুলা হচ্ছে ডাব্লু ইকুয়ালস টু হচ্ছে এফ ইন্টু এস। আর যদি আমাদেরকে শুধু এস বের করতে হয় অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বা সরণ বের করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে ডাব্লু বাই এফ দিতে হবে। এবার জাস্ট ভ্যালুগুলোকে পুট করলে আমরা পেয়ে যাবো। তো ভ্যালুগুলোকে আমরা এখানে পুট করি। তো এখানে আমি ডাব্লু ইকুয়ালস টু এফ এস, এটা বারবার লিখছি যাতে তোমাদের মনে থেকে যায়। আর এস ইকুয়ালস টু কী হবে? এস ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে ডাব্লু বাই এফ। এবার ডেটাগুলোকে আমরা পুট করব। তো আমাদের এখানে কার্য কত ছিল? কার্য কিন্তু ছিল 500 নিউটন। কার্য ছিল কার্য ছিল হচ্ছে 500 জুল। আর বল কত ছিল? বল কিন্তু ছিল হচ্ছে 50 নিউটন। এবার তুমি কাটাকুটি করো, 0 দিয়ে 0 গেল, 5 দিয়ে যদি তুমি 50কে কাটো তাহলে তুমি পেয়ে যাবে 10। ঠিক আছে, 10 কী পাবে? 10 কিন্তু পেয়ে যাবে জুল পার নিউটন। আর মনে রাখবে, এই যে জুল পার নিউটন আছে, এটা মানেই কিন্তু হয়ে যাচ্ছে মিটার। তাই 10 মিটার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কারণ ডিসপ্লেসমেন্ট বা সরণের একক সবসময় কিসে হয়ে থাকে? মিটারে হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি বস্তুর ওপর 20 নিউটন বল প্রয়োগ করলে যদি 250 জুল কার্য হয় তাহলে সরণের পরিমাণ কত? তো দেখো, আবার আমাদেরকে সেই ফর্মুলাতেই অঙ্কটা করতে হবে। তো মেন ফর্মুলা কি? মেন ফর্মুলা হচ্ছে ডাব্লু ইকুয়ালস টু এফ ইন্টু এস। যেহেতু আমাদেরকে এখানে সরণ বের করতে বলেছে, আমরা কি করব? আমরা ডাইরেক্ট সরণের যে ফর্মুলা, যেটা আমরা অর্গানাইজ করে বের করেছিলাম, সেটা এখানে লিখে নেব। তো সরণ ইকুয়ালস টু কী হয়ে থাকে? সরণ এস ইকুয়ালস টু কী হয়ে থাকে? মোট কার্য বাই কী হয়ে থাকে? বাই কিন্তু হয়ে থাকে আমাদের মোট বল। এবার জাস্ট আমাদেরকে ডেটাগুলোকে পুট করতে হবে। তো ডেটাগুলোকে আমরা এখানে সবার প্রথমে লিখে নিই। তো ওয়ার্ক সমান সমান কত পাচ্ছি? ওয়ার্ক সমান সমান পাচ্ছি 250 জুল। ঠিক আছে, আমাদের যে ফোর্স, সেই ফোর্স কত পাচ্ছি? সেই ফোর্স কিন্তু পেয়ে যাচ্ছি 20 নিউটন। আর এস আমাদেরকে বের করতে হবে। আমরা এবার একবারে জাস্ট ফর্মুলাটা লিখবো। এস ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে? ডাব্লু বাই এফ হয়ে যাচ্ছে। তো এসকে এসের মতো এখানে রেখে দাও। আর 250 থাকছে এখানে, নিচে 20 থাকছে। 0 দিয়ে এই শূন্যকে কাটো, 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যায় 12.5। 12.5 মিটার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 12.5 মিটার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। পরবর্তী কোশ্চেন কী বলেছে? পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই কি বলেছে, একটি 10 কেজি ভরের বস্তু সমবেগে 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান থাকলে গতিশক্তির ফলে কৃতকার্য কত হবে? তো দেখো, সবার প্রথমে তোমাদেরকে কিন্তু জানতে হবে, দেখো এখানে কি বলেছে? এখানে কিন্তু বলেছে গতিশক্তির ফলে কৃতকার্য। দেখো, গতিশক্তির ফলে কৃতকার্য মানে কি? তোমাকে কিন্তু এখানে গতিশক্তি দিয়ে কৃতকার্যটা বের করতে হবে। সবার প্রথম কিন্তু তোমাদেরকে ওই জন্য গতিশক্তি বা যে কাইনেটিক এনার্জি হয় তার ফর্মুলা জানতে হবে। কাইনেটিক এনার্জির ফর্মুলা কী হয়ে থাকে? কাইনেটিক এনার্জির ফর্মুলা কিন্তু হয়ে থাকে 1/2 mv²। এইবার দেখো, এখানে একটা মজার ব্যাপার, এই যে তুমি যদি এই যে কাইনেটিক এনার্জির ফর্মুলা ব্যবহার করে অঙ্কটাকে করো, অলরেডি তুমি কিন্তু কৃতকার্য পেয়ে যাবে। তার কারণ কি? তার কারণ আমরা সকলেই জানি যে কার্যের পরিমাণ, ঠিক আছে, আর শক্তি বা এনার্জির পরিমাণ কিন্তু একই হয়ে থাকে। মানে অর্থাৎ এক কথায় বলতে গেলে কার্যের একক আর এনার্জির একক কিন্তু সেম হয়ে থাকে। তাই তুমি যদি যে কোনো একভাবে অঙ্কটাকে করো, তুমি যদি এনার্জি দিয়ে অঙ্কটা করো, তুমি যদি শুধুমাত্র গতিশক্তির ফর্মুলাটাকে দিয়েও অঙ্কটা করো, তাও কিন্তু তোমার সেই একই উত্তর আসবে যা তুমি কার্য দিয়ে করলে পাবে। কিন্তু এখানে কিন্তু তোমাকে গতিশক্তির ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে। তার কারণ কি? তার
কারণ কিন্তু এনার্জির ইউনিট আর কার্যের ইউনিট কিন্তু সেম হয়ে থাকে, দুটোই কিন্তু জুল হয়ে থাকে। তাই আমরা জাস্ট কী করব, জাস্ট আমরা ফর্মুলাটাকে লিখে ডেটাগুলোকে পুট করব। তো সবার প্রথমে কাইনেটিক এনার্জির ফর্মুলা কী হয়ে থাকে, কাইনেটিক এনার্জির ফর্মুলা কিন্তু হয়ে থাকে হাফ এমভি স্কোয়ার, ঠিক আছে, হাফ এমভি স্কোয়ার। জাস্ট ডেটাগুলোকে আমরা এখানে পুট করি, তো এখানে আমরা হাফ রেখে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমরা হাফ রেখে দিচ্ছি, আর এখানে কত পেয়েছি আমরা, এম কিন্তু পেয়েছি 10, আর আমাদের যে ভেলোসিটি সেটাও কিন্তু পেয়েছি 10। ভেলোসিটিকে কিন্তু কী করতে হবে, স্কোয়ার করতে হবে। পরের লাইন করলে আমরা কী পাবো, হাফ পাচ্ছি, এখানে 10 পাচ্ছি, আর এখানে 10-এর স্কোয়ার করলে হয়ে যায় 100। তুমি 2 দিয়ে এই 10কে কাটো 5, আর কত পাবে, এখানে কিন্তু 500 জুল কিন্তু তুমি সঠিক অ্যান্সার পেয়ে যাবে। তো মোট কৃতকার্যের পরিমাণ কত হবে, মোট কৃতকার্যের পরিমাণ কিন্তু হয়ে যাবে 500 জুল। আবারও বলছি, এটা কেন হচ্ছে, এই কারণের জন্যই হচ্ছে, কারণ যে এনার্জি যে ইউনিট হয়ে থাকে আর কার্যের যে ইউনিট হয়ে থাকে সেটা কিন্তু সেম হয়ে থাকে, দুটোই কিন্তু জুলে এসে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 4 নাম্বার কোশ্চেন। যদি 10 মিটার সরণের ফলে 120 জুল কার্য করা হয় তবে বস্তুতে প্রয়োগ করা বলের পরিমাণ কত। তো দেখো সেই একই কিন্তু অঙ্ক, মেন ফর্মুলা কি, মেন ফর্মুলা কিন্তু ওয়ার্ক ডান ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এফ ইন্টু এস, বা কার্য সমান সমান কিন্তু হয়ে যাচ্ছে, কার্য সমান সমান কিন্তু হয়ে যাচ্ছে বল গুণ সরণ। দেখো আমাদেরকে একটু আগে আমরা কী বের করেছিলাম, আমরা কিন্তু এস সমান সমান ডাব্লিউ বাই এফ এই ফর্মুলাটা অর্গানাইজ করে পেয়েছিলাম, কারণ আমাদেরকে বের করতে দিয়েছিল হচ্ছে সরণের পরিমাণ। এবার দেখো আমাদেরকে কিন্তু বলের পরিমাণ বের করতে দিয়েছে। তো বলের পরিমাণ যখন আমাদেরকে বের করতে দিয়েছে, আমাদেরকে কী করতে হবে, আমি এখানে আলাদা করে লিখছি। তো দেখো বলের পরিমাণ যখন আমাদেরকে বের করতে দিয়েছে, তাহলে আমাদেরকে বলটাকে এক পাশে রাখতে হবে, ঠিক আছে। বলটাকে আমরা এক পাশে রাখি, আর এই যে ডাব্লু আছে এই ডাব্লুর নিচে আমরা এসটাকে নিয়ে আসি। তো এখানে আমরা ডাইরেক্ট ফর্মুলাটা কী পাচ্ছি, ডাইরেক্ট ফর্মুলা বলের ফর্মুলা আমরা কী পাচ্ছি, বা ফোর্সের ফর্মুলা কী পাচ্ছি, মোট কার্য বাই সরণের, মোট কার্য বাই সরণ করলে কিন্তু আমরা এখানে বলের পরিমাণ পেয়ে যাব। এবার দেখো আমাদেরকে এখানে কি দিয়েছে, আমাদের এখানকে জাস্ট ডেটাগুলোকে একবার আমরা পুট করি। মোট কাজ সমান সমান কিন্তু দিয়ে দিয়েছে আমাদের 120 জুল। সরণ কত দিয়েছে, আমরা এফ মানে আমাদেরকে বের করতে হবে, আর আমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট কত দিয়েছে সেটা কিন্তু দিয়েছে 10 মিটার। জাস্ট তুমি ডেটাগুলোকে পুট করো আর ফর্মুলাটাকে লেখো। তো এফ ইকুয়ালস টু আমরা কী পেলাম, অর্গানাইজ করার পরে কিন্তু আমরা পেলাম এফ বাই কী পেলাম, এফ বাই ডাব্লু বাই কিন্তু এস পেলাম। এবার আমরা কী করব, জাস্ট ফর্মুলাটাকে এখানে পুট করব। তো এখানে কিন্তু আমাদের পেয়ে যাচ্ছি 120/10, অর্থাৎ 10 দিয়ে যদি তুমি এটাকে কাটো তো পাচ্ছি 12। তো 12 নিউটন। কেন নিউটন হচ্ছে, তার কারণ ফোর্স বা শক্তি বা বল যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে, বল যেটাকে আমরা বলি, বলের যে একক সেটা কিন্তু সবসময় নিউটন দ্বারাই প্রকাশ করা হয়, ঠিক আছে। তাই 12 নিউটন কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। দেখো ব্যাকগ্রাউন্ড নয়েজের একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে, পাশে এক জায়গাতে খুব জোরে মাইক বাজাচ্ছে, তো তার জন্য দুঃখিত, একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেন আমরা দেখে নিই কী বলেছে, দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 220 ভোল্ট ও বৈদ্যুতিক আধানের পরিমাণ 5 কুলম্ব হলে বিদ্যুৎ প্রবাহের ফলে কৃতকার্য কত। দেখো এই যে অঙ্কটা, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদেরকে আমি আগে করিয়েছি, যে বিদ্যুৎ যদি কোনো একটা তারের মধ্যে দিয়ে বয়ে যায়, তাহলে বা কোনো একটা মেশিনের মধ্যে দিয়ে বয়ে যায়, সেক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ কত হবে। তো দেখো ইলেকট্রিসিটির ফলে যে কৃতকার্য হয় তাকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, মানে ওয়ার্ক ডান ফর ইলেকট্রিসিটি আমরা এটা এইভাবে বলতে পারি, ঠিক আছে। ডাব্লিউ ইকুয়ালস টু কী হয়ে থাকে, ভোল্ট, অর্থাৎ বিভব পার্থক্য গুণ কিন্তু তড়িৎ আধান। এইটা কিন্তু ইলেকট্রিসিটির ফলে যে কৃতকার্য হয় তার ফর্মুলা, যে ওয়ার্ক ডান ফর ইলেকট্রিসিটি সমান সমান কী হয়ে থাকে, বিভব পার্থক্য গুণ কিন্তু তড়িৎ আধান বা বৈদ্যুতিক আধান হয়ে থাকে। তো আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে দেখো এখানে কিন্তু করেই দিয়েছে, জাস্ট আমাদেরকে ডেটাগুলোকে পুট করতে হবে। তো সবার প্রথমে আমাদের যে ওয়ার্ক ডান যেটা আছে, যেটা ইলেকট্রিসিটির ফলে, সেটা আমাদেরকে বের করতে হবে। ভোল্ট আমাদের বা বিভব পার্থক্য কিন্তু আমাদের বলে দিয়েছে 220, আর আমাদের যে তড়িৎ আধান অর্থাৎ সি সমান সমান কিন্তু বলে দিয়েছে 5 কুলম্ব। জাস্ট তোমরা ডেটাগুলোকে পুট করো। তো ডাব্লিউ ইকুয়ালস টু আমরা কী পেয়ে যাচ্ছি, ডাব্লিউ ইকুয়ালস টু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ভি গুণ সি। তো এখানে হচ্ছে 220, এবার গুণ 5, 220কে 5 দিয়ে গুণ করলে আমরা কত পাবো, তো 0 5 0 0, 5 2 10 0 হাতে 1, 5 2 10 11, 1100 কিন্তু আমরা পেয়ে যাবো। এবারে আমরা 1100 কী পাবো, তো দেখো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি 1100 কিন্তু আমরা জুল পাবো, তার কারণ আমাদেরকে কিন্তু কৃতকার্য বের করতে দিয়েছে, আর কার্যের যে এসআই ইউনিট হয়ে থাকে সেটা কিন্তু সবসময়ের জন্য মনে রাখবে জুল হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আমাদের 6 নাম্বার কোশ্চেন। 20 কেজি ভরের একটি বস্তুকে মাটি থেকে 50 মিটার ওপরে তোলা হলে স্থিতিশক্তির ফলে কৃতকার্যের পরিমাণ কত হবে। তো এখানে তোমরা জিটাকে ধরে নাও, তো তোমরা এখানে জি সমান সমান ধরে নাও হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এই পয়েন্টটাকে তোমরা ধরে নেবে, জি ছাড়া কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো না। দেখো আবারও কিন্তু স্থিতিশক্তির ফলে কৃতকার্য, আগে এসেছিল কি, আগে কিন্তু এসেছিল গতিশক্তির ফলে বা কাইনেটিক এনার্জির ফলে কৃতকার্য কত হবে, এবার কিন্তু এসেছে স্থিতিশক্তির ফলে কৃতকার্য কত হবে। দেখো আমি বারবার বলছি,
শক্তির ইউনিট আর কার্যের ইউনিট কিন্তু একই হয়ে থাকে। সেই কারণের জন্য আমরা যদি এটাকে স্থিতিশক্তির যে ফর্মুলা mgh সেই ফর্মুলা দিয়ে যদি আমরা করে থাকি তাও কিন্তু আমাদের সঠিক উত্তর চলে আসবে। জাস্ট আমরা কি করব, আমরা জাস্ট আমাদের ডেটাগুলোকে এখানে পুট করব, ঠিক আছে। তো দেখো সবার প্রথমে কি বলেছে, সবার প্রথমে আমরা ডেটাগুলোকে পুট করি। তো পোটেনশিয়াল এনার্জি বা যেটাকে আমরা স্থিতিশক্তি বলি সেটা সমান সমান কী হয়ে থাকে, সমান সমান কিন্তু হয়ে থাকে mgh। যেখানে m মানে কি, যেখানে m মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে মাস, অর্থাৎ বস্তুটার ভর কত, তো 20 কেজি। জি সমান সমান আমরা কত পাচ্ছি, জি সমান সমান কিন্তু আমরা পাচ্ছি 10 মিটার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আর এখানে আমাদের যে এটা আছে, অর্থাৎ আমাদের যে উচ্চতা আছে, উচ্চতা কত আছে, উচ্চতা কিন্তু আছে আমাদের 50 মিটার। জাস্ট আমাদেরকে ডেটাগুলোকে পুট করতে হবে, 2 1 2 আর 5 2 10, ঠিক আছে। আর কতগুলো জিরো আছে, 3টে জিরো আছে, 3টে জিরো বসিয়ে দাও। তো কত হচ্ছে, তো 10,000, ঠিক আছে। কত হচ্ছে, এক সেকেন্ড আমি একবার দেখে নিই। হ্যাঁ 5 2 হ্যাঁ, তো 10,000 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 7 নাম্বার কোশ্চেন। একটি 100 ওয়াট বাল্বের মধ্যে দিয়ে 5 সেকেন্ড ধরে কারেন্ট প্রবাহিত হলে কার্যের পরিমাণ কত হবে, ঠিক আছে। কি বলেছে, একটা 100 ওয়াট বাল্বের মধ্যে দিয়ে, একটা 100 ওয়াট বাল্বের মধ্যে দিয়ে যদি 5 সেকেন্ড ধরে তোমার হচ্ছে কারেন্ট প্রবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে কার্যের পরিমাণ কত হবে। তো দেখো সবার প্রথমে কিন্তু আমাদেরকে ফর্মুলাটা জানতে হবে। দেখো ওয়াট সমান সমান কী হয়ে থাকে, আমরা সবাই কিন্তু জানি ওয়াট কিন্তু পাওয়ারের একক, ঠিক আছে, পাওয়ার বা পি এর একক। তো আমরা একটা ফর্মুলা কদিন আগে শিখেছিলাম যে পাওয়ার বা পাওয়ার বা তোমার হচ্ছে পি সমান সমান কী হয়ে থাকে, পি সমান সমান কিন্তু হয়ে থাকে হ্যাঁ হচ্ছে ওয়াট, মানে এক সেকেন্ড এখানে মনে হচ্ছে ডেটাটা একটু ইনকারেক্ট আছে, এক সেকেন্ড। এখানে একটু ডেটাটা মনে হচ্ছে একটু ইনকারেক্ট আছে, আমাকে একবার দেখতে দাও। ডাব্লু বাই কী হয়ে থাকে, হ্যাঁ। তো দেখো না এখানে ডেটার কোনো অসুবিধা নেই। তো দেখো সবার প্রথমে আমাদেরকে কী করতে হবে, অঙ্কটা ঠিকই আছে, আমি একবার দেখে নিলাম জাস্ট কারেকশান হিসেবে। তো আমরা জানি পাওয়ার, ঠিক আছে, আমরা এখানে কি জানি, আমরা এখানে জানি পাওয়ারকে আমরা পি দিয়ে প্রকাশ করি। পাওয়ার সমান সমান কী হয়ে থাকে, পাওয়ার সমান সমান কিন্তু হয়ে থাকে ডাব্লু বাই টি, ঠিক আছে, ডাব্লু বাই টি। যেখানে ডাব্লু মানে কি, যেখানে ডাব্লু মানে কিন্তু ওয়ার্ক ডান আর টি মানে কিন্তু হচ্ছে সময়। এইবার দেখো আমাদের কিন্তু কত পাওয়ার সেটা কিন্তু বলে দিয়েছে। এবার যদি আমি ফর্মুলাটাকে একটু ছোট করে লিখি, তো পি সমান সমান কি মানে কি, পি মানে কিন্তু পাওয়ার, পাওয়ার সমান সমান কিন্তু কি হয়, পাওয়ার সমান সমান কিন্তু ডাব্লু বাই টি, অর্থাৎ কার্য বাই সময় হয়ে থাকে। এবার দেখো আমাদের কিন্তু পি এর ভ্যালু বলে দিয়েছে, আমাদেরকে বের করতে হবে কি, ডাব্লু এর পরিমাণ বের করতে হবে। তো ডাব্লু এর পরিমাণ বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে কিন্তু ফর্মুলাটাকে অর্গানাইজ করতে হবে। তাই ডাব্লুকে আমরা এক পাশে রেখে নেবো আর এই দুটোকে আমরা গুণ করব, ঠিক আছে। তো ডাব্লু ইকুয়ালস টু পিটি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ফর্মুলা। অর্থাৎ আমাদেরকে যদি কার্যের পরিমাণ এই ক্ষেত্রে বের করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে শক্তি আছে, মানে যে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে কিন্তু সময় দিয়ে গুণ করতে হবে। তো আমরা এখানে ফর্মুলাটা কী পাচ্ছি, ফর্মুলা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, এক মিনিট, ফর্মুলা এখানে আমরা কী পেয়ে যাচ্ছি, ফর্মুলা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি যে ডাব্লু ইকুয়ালস টু কী হচ্ছে, মেন যে ফর্মুলা সেটা কিন্তু হয়ে যাচ্ছে পি ইকুয়ালস টু ডাব্লু বাই টি। এই ফর্মুলাটাকে অর্গানাইজ করার পরে আমরা কী পাচ্ছি, ডাব্লু ইকুয়ালস টু কিন্তু পি ইন্টু টি পেয়ে যাচ্ছি। এবার আমাদেরকে পি কত বলেছে, আমাদের পি বলেছে হচ্ছে তোমার 100 ওয়াট আর টি কিন্তু বলেছে 5 সেকেন্ড। তাই আমরা যদি এখানে গুণ করে দিই তাহলে কত পাচ্ছি, 500। আর ওয়ার্কডান বা তোমার হচ্ছে কার্যের পরিমাণ সবসময় কিসে হয়ে থাকে, সবসময় কিন্তু এটা জুলে হয়ে থাকে। আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, একদম কিন্তু তোমাদেরকে বেসিকটা খুব স্ট্রং হতে হবে, তা না হলে কিন্তু এই অঙ্কগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে, এক সেকেন্ড। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 8 নাম্বার কোশ্চেন। আবার দেখো ঠিক সেরকমই একটা অঙ্ক আছে যে একটি 50 ওয়াট বাল্বের মধ্যে দিয়ে 10 সেকেন্ড ধরে কারেন্ট প্রবাহিত হলে কার্যের পরিমাণ কত। তো সবার প্রথমে মেন ফর্মুলা কি, মেন ফর্মুলা হচ্ছে ক্ষমতা বা পাওয়ার সমান সমান কী হয়ে থাকে, কার্য বাই সময় কিন্তু হয়ে থাকে। অর্থাৎ 1 সেকেন্ডে কোনো একটা মেশিন বা কোনো একটা বাল্ব বা কোনো একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট যতটুকু কার্য করে তাকে কিন্তু তার ক্ষমতা বলা হয়ে থাকে। এবার যদি আমরা ফর্মুলাটাকে অর্গানাইজ করি তো ডাব্লু ইকুয়ালস টু বা কার্য সমান সমানে আমরা কী পাবো, আমরা কিন্তু পেয়ে যাব পি গুণ টি। জাস্ট আমাদেরকে ডেটাগুলোকে পুট করতে হবে। তো ডেটাগুলো আমরা এখানে দেখে নিই। তো ডাব্লু ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি, ডাব্লু ইকুয়ালস টু আমাদেরকে বের করতে হবে। তো পি ইকুয়ালস টু কত বলেছে, পি ইকুয়ালস টু কিন্তু বলেছে 50 ওয়াট। আর আমাদের যে টাইম, সেই টাইম ইকুয়ালস টু কত বলেছে, টাইম কিন্তু ইকুয়ালস টু বলেছে 10 সেকেন্ড। জাস্ট ডেটাগুলোকে আমরা পুট করবো এবার আমাদের ফর্মুলায়। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ডাব্লু ইকুয়ালস টু পি গুণ টি। দেখো বারবার তোমাদেরকে ফর্মুলাগুলোর বলার পেছনে কারণ এটাই, যাতে তোমরা ফর্মুলাগুলোকে তোমরা মনে রাখতে পারো, এক্সট্রা করে তোমাদের মুখস্থ না করতে হয়। জাস্ট কি করতে হবে, জাস্ট
পি এর ভ্যালু বসিয়ে দাও আর হচ্ছে টি এর ভ্যালু বসিয়ে দাও 500, ঠিক আছে। 500 জুল কিন্তু সঠিক অ্যান্সার হবে। কেন জুল হচ্ছে? তার কারণ কৃতকার্যের পরিমাণ বা কার্য বা সবসময় মনে রাখতে হবে যে কার্য বা আমাদের যে ওয়ার্ক ডান হয়ে থাকে তার ইউনিট কিন্তু জুল হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 9 দাগের কোশ্চেন, 12 কেজি ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে সামনে এগোতে থাকলে গতিশক্তির ফলে কৃতকার্য কত হবে? দেখো আবারও বলছি, গতিশক্তির ফলে কৃতকার্য। কেন এটা বলছি বারবার করে? তার কারণ তোমাদের মনে রাখতে হবে যে শক্তির যে ইউনিট হয়ে থাকে, অর্থাৎ শক্তির যে ইউনিট আর কার্যের যে ইউনিট, সেটা কিন্তু দুটো সমান হয়ে থাকে, ঠিক আছে। আর দুটোরই কিন্তু ইউনিট কি হয়ে থাকে? তো মনে রাখবে দুটোরই কিন্তু ইউনিট হয়ে থাকে জুল। আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো আমাদেরকে জাস্ট ডেটাগুলোকে পুট করতে হবে। আমি আগেও বলেছি যখনই তোমাদেরকে স্থিতিশক্তি বা গতিশক্তির অঙ্ক দিয়ে কৃতকার্য বের করতে বলবে, তোমরা শুধুমাত্র ওই স্থিতিশক্তি বা গতিশক্তির ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো জাস্ট কী করতে হবে? তো এখানে গতিশক্তি বলেছে, গতিশক্তি মানে কি? গতিশক্তি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। জাস্ট ডেটাগুলোকে পুট করে দাও। তো হাফ ইন্টু mv স্কোয়ার, আমরা সকলে এর ফর্মুলাটা জানি। এবার আমরা নিচের দিকে একটু লিখি যাতে আমাদের জায়গাটা একটু বেশি পাওয়া যায়। তো কাইনেটিক এনার্জি সমান সমান কী হয়ে যাচ্ছে? কাইনেটিক এনার্জি সমান সমান কিন্তু হয়ে যাচ্ছে হাফ ইন্টু mv স্কোয়ার, যেখানে হাফ মানে হচ্ছে তোমার আমাদের ফর্মুলার হাফ। এম আমরা কত পেয়েছি? এম কিন্তু আমরা পেয়েছি 12 কেজি। আর এখানে আমাদের ভি কত পেয়েছি? ভি কিন্তু পেয়েছি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওটাকে কিন্তু আমাদেরকে কী করতে হবে? 4 মিটার পার সেকেন্ডকে কিন্তু আমাদেরকে ওটাকে তোমার হচ্ছে স্কোয়ার করতে হবে। এবার এখানে হচ্ছে তোমার 12 আর এখানে 4-এর ডবল হয়ে যাচ্ছে 16। 2 দিয়ে তুমি যদি 12কে কাটো তাহলে হয়ে যাচ্ছে 6, 6 16 কত হয়ে যাচ্ছে? 6 16 96। আর 96 কিসে বেরোবে? জুলে বেরোবে। তার কারণ কি? তার কারণ যে কার্যের একক হয়ে থাকে আর যে শক্তির একক হয়ে থাকে সেটা কিন্তু সেম হয়ে থাকে। আশা করি বোঝাতে পেরেছি। তাও যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের যে প্রবলেম থাকবে তার নিশ্চয়ই সলভ করার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো। এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। দেখো কি বলছে যে 100 নিউটন বল প্রয়োগে 1200 জুল কার্য হলে উৎপন্ন সরণের পরিমাণ কত? দেখো সবার প্রথমে তোমাদেরকে আমি ফর্মুলাটা বলে দিচ্ছি আরেকবার। তো দেখো ওয়ার্ক ডান সমান সমান কি হয়ে থাকে? তো মনে রাখবে ওয়ার্ক ডান সমান সমান কিন্তু হয়ে থাকে বল, অর্থাৎ এফ ইন্টু, ঠিক আছে, এফ মানে কিন্তু হয়ে যাচ্ছে বল, এফ ইন্টু কী হয়ে থাকে? এস। এস মানে কি? এস মানে হচ্ছে সরণ। এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু কি করবে? এই অঙ্কটা আমাকে জানাবে। এটা কিন্তু তোমাদের জন্য একটা HW থাকছে। তোমাদের প্রত্যেকের কিন্তু অ্যান্সার আসা চাই, ঠিক আছে। এটা আমার তরফ থেকে তোমাদের জন্য একটা রিকোয়েস্ট। দেখবো তোমাদের মধ্যে কে কত ভালো অ্যান্সার করতে পারো, ঠিক আছে। আচ্ছা দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে আজকে এই অবধি ছিল। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া কিন্তু তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। ডেসক্রিপশনের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। এর আগে আমাদের ফিজিক্সের ম্যাথসের ওপরে কিন্তু আরও 5টা ক্লাস হয়ে গেছে, যারা দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।